প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয় নতুন বই আনন্দ পাঠ থেকে ষষ্ঠ অধ্যায় হলুদ টিয়া সাদা টিয়া এর 40 পৃষ্ঠা থেকে 2 নং বর্ণনামূলক উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা আনন্দ পাঠ পৃষ্ঠা 40, 2 নং বর্ণনামূলক উত্তর প্রশ্ন। প্রথম প্রশ্ন, ছোট মেয়েটি প্রতিদিন কি করত? দ্বিতীয় প্রশ্ন, গল্পের মূল ভাব তোমার নিজের ভাষায় বর্ণনা করো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, ছোট মেয়েটি প্রতিদিন কি করত? গল্পের শুরুতে দেখা যায় জুম চাষী দম্পতির ছোট মেয়েটি প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠত। ছোট মেয়েটি প্রতিদিন মা বাবার অনুপস্থিতিতে বাড়ির সব দায়িত্ব পালন করত। তার মা বাবা খুব ভোরে জুম চাষের কাজে বেরিয়ে যেত। তখন মেয়েটি ঘরে থেকে ঘর পাহারা দিত এবং ঘরের খুঁটিনাটি কাজ করত। সে বাড়িঘর পরিষ্কার রাখা, বিভিন্ন গৃহস্থলীর কাজ করা এবং মা বাবার কথা মেনে চলার চেষ্টা করত। যেদিন ধান শুকাতে দেওয়া হতো সেদিন সে উঠানে বসে ধান পাহারা দিত, যাতে কোনো পশু পাখি এসে ধান খেয়ে না ফেলে। সে ছিল খুব শান্ত, ভদ্র ও দায়িত্বশীল মেয়ে। মা বাবার কাজে সাহায্য করাই ছিল তার প্রতিদিনের কাজ। দ্বিতীয় প্রশ্ন ছিল, গল্পের মূল ভাব তোমার নিজের ভাষায় বর্ণনা করো। হলুদ টিয়া সাদা টিয়া গল্পের চাষী দম্পতি ছিল এক সহজ সরল মেয়ে। মেয়েটির বাবা মা জুম চাষের জন্য সেই ভোরে বেরিয়ে যেত আর কাজ শেষ করে ফিরত সন্ধ্যায়। তারা তাকে ঘর পাহারা দেওয়া এবং অন্যান্য কাজের দায়িত্ব দিয়ে রেখে যেত। একবার ধান শুকাতে গিয়ে মেয়েটি দেখল একদল হলুদ ও সাদা টিয়া পাখি সব ধান খেয়ে ফেলেছে। অনেক অনুরোধ করেও সে তাদের থামাতে পারল না। পরপর কয়েকদিন একই ঘটনা ঘটায়। বাবা মা রেগে গিয়ে মেয়েটিকে তাড়িয়ে দিল। তখন সে খোঁজ খবর নিয়ে টিয়াদের রাজ্যে পৌঁছালো। সম্পদশালী টিয়া পাখিরা তাকে অনেক আদর যত্ন করল, কিন্তু মেয়েটি লোভ না করে সাদাসিধে জিনিস বেছে নিল। টিয়া পাখিরা খুশি হয়ে তাকে 7 কলস সোনা ও রূপার মোহর দিয়ে তার বাবা মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করল। বাবা মাও ভীষণ খুশি হল। এই খবর গ্রামে ছড়িয়ে পড়ার পর কেউ খুব অবাক হল, কেউ বা হিংসা করতে শুরু করল, কারো আবার ভীষণ লোভ হল। এরকমই এক লোভী পরিবার তাদের মেয়েকে তাড়িয়ে দিল সোনা রূপা পাওয়ার লোভে। সে টিয়া পাখিদের রাজ্যে পৌঁছে লোভ সামলাতে পারল না। তার আচরণ দেখে টিয়া পাখিরা সব বুঝতে পারল। তখন 7টি কলসের মুখ বেঁধে তারা মেয়েটিকে বলল, বংশের সব আত্মীয় স্বজনকে নিয়ে যেন কলসের মুখ খোলা হয়। বাড়ি ফিরে সবাইকে জড়ো করে মেয়েটি যখন কলসের মুখ খুলল, তখন কলস থেকে বিভিন্ন জাতের সাপ বের হয়ে সবাইকে কামড়ে মেরে ফেলল। এভাবে মেয়েটির পুরো পরিবার নির্বংশ হয়ে লোভের শাস্তি ভোগ করল। গল্পটিতে সৎ ও নির্লোভ মানুষের জীবনে শেষ পর্যন্ত শান্তি বা স্বস্তি ফিরে পাওয়া এবং লোভী মানুষের নির্মম পরিণতি দেখানো হয়েছে। গল্পটিতে আমাদের শিক্ষা দেয় যে বিনয়, সততা ও ভালো ব্যবহার মানুষের জীবনে সুখ ও সম্মান এনে দেয়, কিন্তু লোভ, অহংকার ও অসৎ চিন্তার ফল সবসময় খারাপ হয়। এই ছিল 40 পৃষ্ঠার 2 নং বর্ণনামূলক উত্তর প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।